পরিবার কিভাবে সুন্দর রাখা যায়, পরিবারের প্রত্যেকের হক আল্লাহ যে হক দিয়েছেন সেই হক যদি আদায় করেন তাহলে পরিবার সুন্দরভাবে চলবে। যখন কারো হক নষ্ট করবেন তখন সেই পরিবারের মধ্যে বিবাদ এবং বিশৃঙ্খলা সৃষ্টি হবে। প্রত্যেকের হকদারের হক ওয়াতুকুল্লা জি হকিন হক্কাহু, রাসূল কেন সম্মান প্রত্যেক হকদারের হক আদায় করবে। প্রত্যেক হকদারের হক যখন আপনি আদায় করবেন প্রত্যেক সন্তুষ্ট থাকবে। যখন হক আত্মসাৎ করবেন তখনই আপনার উপরে একজন আরেকজনের উপরে ছড়াইবে, আপনার অসুন্দরতা আসবে, বিশৃঙ্খলা আসবে। আর একটা প্রশ্ন হলো, স্ত্রীকে খুশি রাখবো না মাকে? এই মশলাটা আসলে কঠিন মশলা। হ্যাঁ, এটাই প্রায় পরিবারের মধ্যে এটা দেখা যায়। অনেক পরিবারের মধ্যে স্ত্রী মার কথা শুনতে রাজি না, স্ত্রী সে রাজত্ব করতে চায় স্বামীর বাড়ি। আর মার কথা হইল, আমার ছেলে আমি লালন পালন করিয়া বড় করলাম, ছেলেকে বিবাহ দিলাম, বউ তো চলবে আমার কথায় চলবে, আমার কথায় চলবে। বউ চায় শ্বশুরকে তার কথায় চালাইবে, শ্বশুর চায় বউকে তার কথায় চালাইবে। এটাই হইল ফিতনার সবব হয়ে যায় শাশুড়িয়ার। এখন স্বামী মাঝখানো করছে, একদিকে মার ছেলে, অপরদিকে স্ত্রীর স্বামী। এখন কোন দিকে যাবে? রাত্রে যখন বিছানায় যায় তখন স্ত্রী আসিয়া কটকটি আরম্ভ করলো, কুটকুটি আরম্ভ করলো। এখন শান ভরে দিল মার বিরুদ্ধে। এখন ছেলে কী করবে? মাকে খুশ করবে না বিবিকে খুশ করবে? একটি কথা স্মরণ রাখবেন, বউ যদি চলে যায় বউ পাওয়া যাবে, মা যদি চলে যায়, বউ যদি মরে যায় বউ পাওয়া যাবে, মা মরে গেলে মা আর পাওয়া যাবে না। তাহলে মার হক বেশি। তবে স্ত্রীর তার হক আছে, তার হক আছে, কিন্তু মার হক থেকে স্ত্রীর হক বেশি নয়। স্ত্রী তার প্রাপ্য যেটা আছে, তার কাপড় পাবে, খানার ব্যবস্থা পাবে, থাকার জায়গা পাবে, তিনটা জিনিস তার হক। তার থাকার জায়গা তার পাওনি, তার পরনের কাপড় তার পাওনি, তার খানির ব্যবস্থা পাওয়া তার পাওনি। এইগুলা সে দিতেই হবে। এগুলা যদি মা বলে তোমার স্ত্রীকে খানা দিবে না, তোমার স্ত্রীকে খানা দিবে না, এই মার অর্ডারটা মানা তার জন্য জায়েজ নয়। স্ত্রীর হক এটা আদায় করতে হবে, তার পাওনি আদায় করতে হবে। মা না করলেও এটা দিতে হবে। কিন্তু স্ত্রী যদি বলে তোমার মাকে আলাদা করে দাও, আমি তোমার মাকে নিয়ে খাইতে পারবো না, তুমি আমাকে রাখো না তোমার মাকে রাখো এক সাইকেল, তখন কাকে রাখবে? মা যেহেতু মা গেলে কি মা পাবেন না, স্ত্রী গেলে স্ত্রী পাবেন, বিবাহ আরও 3টা করতে পারবেন। আপনার স্ত্রীকে আপনি খুশি করার জন্য মাকে নারাজ করতে পারবেন না, মার হক বেশি। কিন্তু অনেক মানুষ স্ত্রীর কারণে মাকে ছাড়িয়া দেয়, মার সাথে কথাবার্তা বন্ধ করে দেয়, মার সাথে খারাপ আচরণ করে। এটা কিন্তু ঠিক না। পাঞ্জাবি বা টুপি পরা কি সুন্নত? এটা আরো প্রশ্ন। পাঞ্জাবি, কুর্তা, এটার নাম কামিজ, আর টুপি, এই টুপি আর এগুলা হইল সুন্নতি লেবাস। পোশাকের মধ্যে এগুলা সুন্নতি পোশাক। তবে এগুলা আসল শরীরের মধ্যে শরীর ডাকিয়া রাখাটা ফরজ। যে অংশটা ডাকিয়া রাখা ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের, এই অংশটা যে কোনো কাপড় দিয়া ডাকিয়া নিলে ফরজ আদায় হয়ে যাবে। তবে সুন্নতি লেবাস হইল আপনি নবী করিম সালাম যেভাবে পড়েছেন, যেভাবে ডাকছেন, এইভাবে যদি ডাকতে পারেন তাহলে সওয়াবের মালিক হবেন। আর নতুবা যে কোনোভাবেই যদি ডাকিয়া নেন আর সেই ডাকার মধ্যে কোনো বিদেশির সামঞ্জস্য হয় না, অর্থাৎ কোনো ইহুদি নাসারা পাশ্চাত্যের কোনো ব্যক্তির অনুসরণ হয় না, সামঞ্জস্য সদৃশ্য হয় না। যে পোশাক পরলে ইহুদির মতো দেখা যায়, যে পোশাক পরলে খ্রিস্টানের মতো দেখা যায়, যে পোশাক পরলে হিন্দুদের মতো দেখা যায়, যে পোশাক পরলে মজুসির মতো দেখা যায়, সেই পোশাক পরা কোনো মুসলমানদের জন্য জায়েজ নয়। কিন্তু বাকি যে কোনো পোশাক তার জন্য পরা জায়েজ আছে,
তবে উত্তম হইল এই লেবাসটা যেটা নবী করিম সাল্লাম করেছেন। নবী করিম সাল্লাম কুর্তা পরেছেন, কমিজ রসুল কালাম কাছে কুর্তাই সবচেয়ে বেশি পছন্দনীয় লেবাস ছিল। কুর্তা মানে আপনার পাঞ্জাবি বা কুর্তা, এটা নবীর কাছে সবচেয়ে পছন্দনীয় পোশাক ছিল। কারণ আহাব্বাসিয়াব ইলা রসুল্লাহ ইসলাম আল কমিজ, কমিজ আর কুর্তা নবী কাছে সবচেয়ে পছন্দনীয় এবং মহব্বতের পোশাক ছিল। এই জন্য নবী মহব্বত করতেন। এই হিসাবে যদি আপনি মহব্বত করেন তাহলে নবীর মহব্বত আপনি পেয়ে যাবেন, নবী আপনাকে মহব্বত করবেন। নবীর মহব্বতে নবীর পোশাককে গ্রহণ করলে আল্লাহর কাছে আমি মহব্বতের পাত্র হয়ে যাব। একটা প্রশ্ন হইল, মোহর আদায় না করে মারা গেলে গুনাহগার হবে কি? মোহর হইল একজন মহিলার হক। বিবাহের পরে এই মহিলাটার পাওনি আপনার উপরে হয়ে গেল, মোহর আদায় হল। তাই এই মোহরটা আদায় না করে যদি কোনো ব্যক্তি মারা যায়, আর ওই মহিলা যদি তার হকটা যদি না ছাড়ে, তাহলে এর কারণে ওই ব্যক্তি কবরে আযাব পাইতে হবে। হাসরের ময়দানে এই মোহরের টাকাগুলা পরিশোধ করতে হবে নেক আমল দিয়া। যদি নেক আমল না থাকে, শেষ হয়ে যায়, আর এরপরেও মহিলার পাওন থেকে যায়, তাহলে মহিলার শরীরটা কি আছে, গুনার জঙ্গার আছে, গুনার বোঝা আছে, সেই গুনার বোঝা নিয়ে ওই স্বামীর গাড়ে দেওয়া হবে, যার যে হক রাখিয়া মারা গেল। এই জন্য মহিলার হক হইল, আমাদের সমাজে লম্বা মোহরের প্রথা আছে, 6,000, 6 লাখ, 7 লাখ, 10 লাখ। এখন তো 10 লাখে হয় না, 15 লাখ, 15 লাখেও কোনো হয় না, 20 লাখ, 25 লাখ, যা মুখে দিয়ে যা বাইর হয় তত বেশি বাইর হয়, অত ভালো। এই যে লম্বা লম্বা মোহর বলা হয়, যারা এই ধরনের মোহর বলে তাদের আসলে নিয়তের মধ্যে আদায় করার বিলকুল চিন্তাই নেই, যার কারণে মুখে যা আসে তাই। যার আদায় করার চিন্তা আছে সেই মানুষের দেওয়া মোহর বলার আগে চিন্তা করবে এটা দিতে পারবো কিনা। তাই কোনো মানুষ যদি মোহর না দেওয়ার নিয়তে যদি মোহর বলে, বিবাহের সময় মোহরের কথা বলছে, উচ্চারণ করছে, কিন্তু না দেওয়ার নিয়তে, দেওয়া লাগবে না, এই জন্য শুধু সমাজকে শুনাইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফরমান, আল হাসরের ময়দানে ওই ব্যক্তি উঠবে হাসরের ময়দানে এমনভাবে যে ওই মহিলার সাথে জিন্দেগি, এই বিয়ার পরে যে জিন্দেগিটা কাটাইছে, সেই জিন্দেগিটা একটা জিনার জিন্দেগি কাটাইছে, এই হিসাবে তাকে হাসরের ময়দানে টানা। তাই মোহর যেটা বলবেন, মোহরটা আদায় করতে পারেন এমন মোহর বলবেন, এর চেয়ে বেশি বলবেন না। হ্যাঁ, মনে করছিলেন যে মোহরটা দিতে পারবো, সামর্থ্য আছে আমার। মানুষের তো অবস্থা পরিবর্তন হইতে পারে, একসময় ছিল অনেক অবস্থা ছিল, দেওয়ার মতো ক্ষমতাও আছে, দেওয়ার নিয়ত ছিল, কিন্তু পরবর্তীতে অবস্থা বিদেশ ছিল, বিদেশ থেকে হঠাৎ করে চলে আসতে হয়েছে, এখন আর দেওয়ার মতো ক্ষমতা নাই। এই সময় মোহরটা ওই মহিলার পাওনি থেকে যায়, কিন্তু এই ব্যক্তি যদি এই মহিলা থেকে যদি কোনোভাবেই যদি মাফ না লইতে পারে, হাসরের ময়দানে ওই ব্যক্তি তার নেক আমল দিয়া ওই মহিলার মোহর আদায় হতে হবে। এই জন্য মহিলাকে আপনার মহিলার কাছে আপনি মোহর থাকা অবস্থায় আপনি মরার আগে চিন্তা করতে হবে আমার মোহরটা যাতে দেওয়া যায়। যদি কোনো ব্যক্তি মারা যায় আর তার সম্পত্তি রেখে যায়, তাহলে এটাও তার ঋণ, মহিলার মোহরটা একটা ঋণ, তার সম্পত্তি থেকে প্রথমে তার ঋণ মারতে হয়, এরপরে যদি যা থাকবে এগুলা ওয়ারিসরা বন্টন করিয়া নেবে। যদি মোহরের ঋণ মারতে যদি তার সম্পত্তি সারা শেষ হয়ে যায়, তো প্রথম মোহরের ঋণ মারতে হবে, এরপরে যা থাকবে ওয়ারিসরা বন্টন করে নেবে। এখানে একটি প্রশ্ন আছে, স্ত্রীর মোহর বাকি রাখিয়া কুরবানি ইত্যাদি এটা জায়েজ কি, হবে কি? স্ত্রীর মোহর বাকি রাখিয়া, আপনার স্ত্রীর মোহর না, শুধু আপনার আরও অনেকের কাছে অনেক খরচ, আপনার কাছে অনেক মানুষ পাইবে, সেই খরচ রাখিয়া আপনি কুরবানি দিতে পারবেন না পারবেন না? হ্যাঁ, কোরবানি দিতে পারবেন। খরচ যদি আপনার থাকে
আর করজ আদায় করার মতো সম্পদ আপনার আছে, আদায় করতে পারবেন, তাহলে এই করজ থাকা অবস্থায় আপনি কুরবানি করতে হবে। যদি দেখা যায় যে আপনার খরচ যা আছে, এই খরচ মারার পরেও কুরবানি ওয়াজিব হওয়ার মতো মাল আপনার কাছে আছে, যেমন মোহরের টাকা খরচ আছে আপনার কাছে আছে 2 লাখ টাকা বা 3 লাখ টাকা মোহর, এটা খরচ। এই মোহরের পরে আপনার কাছে এখন সম্পত্তি যা আছে, এই আপনার কাছে 10 লাখ টাকার সম্পত্তি আছে, তাই আপনি এই খরচ মারার পরেও যদি এখন দিয়া দেন, এরপরেও তো আপনার কাছে 7 লাখ থাকবে। সেই 7 লাখ টাকা আপনার কাছে থাকলে আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। কুরবানির একটা নির্ধারিত নেশাব আছে, সেই নেশাব হয়ে গেলে কুরবানি দিতে হয়। তাই খরচ থাকা সত্ত্বে না মারিয়েও কুরবানি আদায় করতে পারবেন, না মারিয়েও আপনি কুরবানি আদায় করতে পারবেন। তাই মোহর বাকি রেখেও কুরবানি আদায় করতে পারবেন। রইল মোহর যদি এমন হয় যে আপনার যা সম্পদ আছে সারা দিয়েই মোহর মারা যাইবে, আর মোহর মারি দিলে আপনার কাছে সম্পত্তি থাকবে না, এমন যদি সম্পদ হয়, তাহলে মোহর মারার পরে বাকি না থাকলে কুরবানি আপনার উপরে ওয়াজিব হবে না, কুরবানি আপনার উপরে ওয়াজিব হবে না। তবে কুরবানি আদায় করে দেন যদি, তার সত্ত্বেও কুরবানি আপনি যদি আদায় করে দেন, ওয়াজিব না হইলেও যদি আপনি আদায় করে দেন, কুরবানি আদায় হয়ে যাবে। মোহর বাকি রাখিয়াও কুরবানি দিলে কুরবানি আদায় হবে। যাই হোক, একটি প্রশ্ন আসছে, কন্ট্রাক্ট বিবাহ করা যায় কিনা? কন্ট্রাক্ট বিবাহর অর্থ হইল, অত টাকা দিবায় আমি বিবাহ করব, পরবর্তীতে আমি ছাড়িয়া চলে যাব। এই ধরনের কন্ট্রাক্টের প্রয়োজন দেখা দেয় এক জায়গার মধ্যে আসে। একজন মানুষ তার স্ত্রীকে 3 তালাক দিয়া দিছে, 3 তালাকের পরে ওই মহিলাটাকে আবার রাখতে চায়। তখন শরীয়তের আইন হইল, এই মহিলা ইদ্যত যাওয়ার পরে, তালাকের পরে একটা নির্ধারিত সময় অতিবাহিত হওয়াকে ইদ্যত বলে। যেমন একজন মহিলার যদি গর্ভবতী না হয়, তাহলে 3 মাসিক বেআরাম যাবে, মাসিক বেআরাম বন্ধ হয়ে গেলে 3 মাস দিতে হবে। আর যদি কোনো মহিলা গর্ভবতী হয়েতে গর্ভের বাচ্চা জন্ম নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পরে সেই মহিলাটা অন্য জায়গায় বিবাহ হইতে হবে। সেই যে স্বামীর কাছে তার বিবাহ হবে, ইদ্যত দেওয়ার পরে এই মহিলাটার অন্য জায়গায় বিবাহ হইতে হবে। আর সেই বিবাহের পরে যে ব্যক্তির সাথে বিবাহ হইল, সেই ব্যক্তি যদি মিলামিশার পরে, এই মহিলার সাথে মিলামিশা এবং সহবতের পরে, সহবাসের পরে যদি এই মহিলাকে যদি তালাক দিয়া দেয়, তে আবার আরও 3 মাসিক বেমার যাইতে হবে। অথবা যদি গর্ভবতী, এই মিলামিশার কারণে যদি গর্ভ হয়ে যায়, তাহলে বাচ্চা জন্ম নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর বাচ্চা জন্ম নেওয়ার পরে ওই মহিলা পূর্বের স্বামীর কাছে আবার নতুনভাবে আগ করিয়া পূর্বের স্বামীর কাছে যাইতে পারবে। এইটা হইল শরীয়তের আইন। এই আইন পালন করতে গিয়া অনেক মানুষ বিপদে পড়ে যায়। এটা বিপদে কি, এই মহিলাটাকে আমার আনতেও হয়, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, বাচ্চাদের কারণে মহিলাকে আনতে হয়, অসুবিধা আছে, না আনলেও অসুবিধা আছে। তাহলে এই মহিলাকে আনতে গিয়া মধ্যখানে আর একটা বিয়া না হইলে তো আবার আনাও যায় না, যেহেতু 3 তালাক দিয়া দিছে। তাই এই বিয়াটা কিভাবে হইবে? যদি সাধারণত নিয়ম হইল, ওই মহিলা ইদ্যত পালন হওয়ার পরে কোনো জায়গায় স্বাভাবিকভাবে বিবাহ হবে। আর সেই বিবাহের পরে সেই ব্যক্তি যদি পছন্দ লাগে না, কোনো বা মারা যায় আর তালাক দিয়া দেয় বা ওই ব্যক্তি মারা যায়, তাহলে ওই মহিলাটা ইদ্যত পালন করার পরে, সেই তালাকের পরে ইদ্যত পালন করার পরে প্রথম স্বামীর কাছে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে, আগ করিয়া নতুন বিয়া করিয়া আসতে পারবে। এটা হইল আসল নিয়ম। কিন্তু কোনো সময় এখানের মধ্যে মানুষ বিপদে পড়িয়া কাউকে বুঝাই সুঝাইয়া, ভাই তুমি একটা বিয়া করি নেও, মহিলাটারে বিয়া করি নেও, আর বিয়া করার পরে তুমি মিলামিশা করার পরে তারে ছাড়িয়ে দিও, এই ধরনের তাকে বুঝাই শুনাইয়া তার কাছে বিয়া দেওয়া হয়। সাধারণত স্বাভাবিক নিয়মে এটা খুবই কম হয়। তাই মাঝের মধ্যে আরেকজন যে বুঝাই সুঝাইয়া বিয়ার জন্য প্রস্তুত করতে হয়। ওই যাকে মধ্যখানে বুঝাই সুঝাইয়া প্রস্তুত করা হইল, সেই মানুষটা যদি এই বিবাহ করতে যদি পয়সা লাগবে বলে, এইটার নাম কন্ট্রাক্ট বিবাহ। যদি আমাকে 10,000 টাকা দিবে, তোমার জন্য হালাল করিয়া দিব, আমি
হালাল করিয়া দিব। এখন আমাকে 10,000 টাকা দিতে হবে, 5,000 দিতে হইবে। এই টাকা ফুরাইয়া যদি সাব্যস্ত করে যদি বিবাহ হয়, এই টাকা ফুরানো সাব্যস্ত করাটা এটা হারাম, এটা মাকরুহে তাহরিমি। এটা এই ধরনের বিয়া করনেওয়ালার উপরে লানত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন যে বিয়া দিবে, বিয়া করবে, দুজনের উপরে লানত। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح